यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना। यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই রব্বে কারিমের দরবারে, যিনি আমাদেরকে সকল কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর, পবিত্র ঘর মসজিদ আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। आकाए नामेदार ताजदार मदीना अहमद मुस्तफ़ा सैयदुल मुरसलीन खातमान नबीयीन, जिनाके सृष्टि ना करले कुल कानात किछुई सृष्टि हतो ना, ओई नबीर प्रति संक्षेपे दरूद पड़े शकेर बोले सल्लल्लाहु अलैहि वसल्लम। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हादिसेर मध्य बोलेन, मान सल्ला आलाइया वाहिदान सल्लल्लाहु अलैहि आशारा। যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে রব্বে কারীম আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। বলে সুবহানাল্লাহ। আমরা এরকম নবীর উম্মত হতে পেরেছি, আমরা আল্লাহর কাছে দরখাস্ত করিনি, বিনা দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছে, এরকম একটা নবীর উম্মত হিসেবে কবুল করেছে। দেখেন ভাই, মেরে দোস্ত বুজুর্গ, আপনারা দেখেন যে হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট কি করেছিলেন, সুপারিশ করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে কি করেননি, উম্মত হিসেবে কবুল করেননি, বরং তাকে নবী হিসেবে কি করেছেন, কবুল করেছেন। আর আপনি আর আমি কি দরখাস্ত ছাড়াই এরকম নবীর উম্মত হতে পেরেছি, যেই নবীর গায়ে কি মশা মাছি পড়া ছিল হারাম। যে এরকম ভাবে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 25 জন নবীর কথা উল্লেখ করেছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ বলেছেন ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, এরকম ভাবে প্রত্যেকটা নবীকে কি করেছেন, ডাকছেন। আর মেরা নবী, আপকা নবী, আল্লাহ তাআলা এরকম ভাবে লকব দিয়ে ডাকছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এরকম ভাবে আমাদের নবীকে ডাকছে। আপনার আমার নবীর মর্যাদা এত বেশি, এত বেশি, এরকম নবীর উম্মত আমরা। ভাই, এই নবীর উম্মত আমরা হতে পারছি, এটা আমাদের জন্য তো পরম সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এত মায়া করে, এত ভালোবেসে, নিজ হাতে বানিয়ে, নিজ কুদরতি হাতে বানিয়ে এরকম একটা নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করলো। ভাই মেরি দোস্ত বুজুর্গ মোহতারাম, আমি বলতে চাই, একটা কথাই বলি যে আমি একটা কথাই বলতে চাই যে কাল কিয়ামতের দিন প্রত্যেকটা নবী ইয়া নফসি, ইয়া নফসি বলবে। প্রত্যেকটা নবী বলবে ইয়া নফসি, ইয়া নফসি। আদম শফিউল্লাহ, আদমকে বলা হবে ইয়া আদম। সমস্ত উম্মত আদমের কাছে যাবে, যাওয়ার পর বলবে হে আদম, আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আমরা আজকে, আপনি যদি সুপারিশ না করেন তাহলে আমরা জাহান্নামে চলে যাব। আদম বলবেন আমি আজকে সুপারিশ করার যোগ্য না, আমি আজকে সুপারিশ করতে পারবো না, কেননা আমি কি করেছিলাম, ভুল করেছিলাম। আমি একটা ভুল করেছিলাম, ওই একটা ভুলের কারণে আমি সারা জীবন আল্লাহর কাছে আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারিনি। আমি কিভাবে আল্লাহর নিকট কি করব, ক্ষমা চাইবো, তোমাদের জন্য সুপারিশ করব। এরকম ভাবে মুসা কালিমুল্লাহর কাছে যাবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমিও সুপারিশ যোগ্য না। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও বলবে আমিও তোমাদের কি করতে পারবো না, সুপারিশ করতে পারবো না। এরকম ভাবে সর্বশেষ আপনার আবার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে এবং তিনি বলবেন আমিও তোমাদের সুপারিশকারী, আমি আল্লাহর নিকট সুপারিশ করতে পারবো। ভাই, ওই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো না। ওই নবীর সুপারিশ ছাড়া একটা উম্মত জান্নাতে যাইতে পারবো না। আপনি বলতেছেন আমি নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, রোজা রাখি, আল্লাহর সমস্ত হুকুম হাকাম মানি, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে জান্নাত দিবে,
আরে ভাই মেরে দোস্ত বুজুর্গ, আপনি যতই বুজুর্গ হন না, যতই পীর হন না, যতই আরো পীরের মুরিদ হন না, আপনি এইগুলো আমল করে জান্নাতে যাইতে পারবেন না। কিন্তু কিছু ওসিলা লাগবে, কিছু মাধ্যম লাগবে। এই মাধ্যম যদি আপনার ভিতর থাকে, মাধ্যম আল্লাহ তাআলা কোন ওসিলায় কাকে মাফ করবে এই আল্লাহ তাআলাই ভালো জানে। কাল কিয়ামতের দিন কাঠগড়া দ্বারা হবে, আল্লাহ তাআলা যা আপনার আমার হিসাব নেবে, ওই হিসাব দিয়ে আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ যাকে খুশি, যেই বান্দার উপর রাজি, সেই বান্দাকে আল্লাহ ইচ্ছা চাইলে বিনা হিসেবে জান্নাত দান করবেন। ভাই একটা কথাই বলি যে এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেতস্বরূপ। এই আখিরাতের পুঁজি যদি আমরা দুনিয়ার মধ্যে সংরক্ষণ করতে পারি, তাহলে আমাদের দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আর যদি আমরা আখিরাতের পুঁজি দুনিয়ার মধ্যে না নিতে পারি, না অর্জন করতে পারি, তাহলে আমাদের দুনিয়াটাও বরবাদ হয়ে গেল, আখিরাতও বরবাদ হয়ে গেল। ভাই দুনিয়ার জমিনে আসছি, দুনিয়ার শুরু আছে কিন্তু শেষও আছে, কিন্তু আখিরাতের শুরু আছে কিন্তু শেষ নাই। ওই অনন্তকাল কবরের মধ্যে থাকতে হবে, ওই অনন্তকাল কবরের মধ্যে থাকতে হবে। ওই কবরে যদি থাকতে হয়, আমরা যদি ঈমান আমলকে মজবুত করতে পারি, আর ঈমান আমলকে আঁকড়ে ধরতে পারি, ঈমান আমলকে যদি মজবুত করে নিয়ে কবরে যাইতে পারি, তাহলে আপনার কবরটা হবে শান্তিময়। আপনার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে। আপনি চাইলে কবরের উপর পাশটা কি ফুল দিয়ে সুন্দরভাবে সাজাই দিতে পারবেন, কিন্তু কবরের ভিতরটা কি ফুল দিয়ে সাজাতে পারবেন? পারবেন না ভাই। এই জন্য কবরের ভিতরটা যদি ফুল দিয়ে সাজাইতে হয়, তাহলে আপনাকে ঈমান আর আমলকে মজবুত করতে হবে। ঈমান আমলকে যদি মজবুত না করতে পারেন, তাহলে কবরে তো ফুল দিয়ে সাজবে না। এই জন্য মেরে মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আপনাদের আমি এটা একটা কথাই বলতে চাই যে আমরা দুনিয়ার জমিনে আসছি, আল্লাহ প্রেরণ করেছে, একটা উদ্দেশ্য আছে। মানুষ কিছু কাজ করে, কেউ যদি কোনো বাসায় কাজ করে, কোনো বাসায় মজদুরির কাজ করে, তার তো একটা উদ্দেশ্য আছে, তার পেট খায়, তার পরিবারের লোকজন আছে, তাদের জন্য রিজিকের জন্য কাজ করে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমি সুন্দরভাবে বানাইলো, তাদের আল্লাহ তাআলা তো একটা উদ্দেশ্য আছে। আমরা দুনিয়ার জমিনে আসছি কি জন্য? একটা তো উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জন্য প্রেরণ করছে একটাই উদ্দেশ্য, যে তোমরা আল্লাহ তাআলার অনুগত্য করো, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার যত শরিয়া আইন হুকুম আহকাম সবগুলো মেনে চলো, তাহলে তোমাদের দুনিয়াটা শান্তি হবে, আখিরাতও শান্তি হবে। কবরে মানুষকে এই কবরটা মানুষকে প্রত্যেক দিন 70 বার ডাকে, প্রত্যেক দিন 70 বার ডাকে। তুমি আমার কাছে আসবে, বাতি নিয়ে আসো। তুমি আমার কাছে আসবে, আলো নিয়ে আসো। তুমি আমার কাছে আসবে, বালিশ বিছানা নিয়ে আসো। আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। এরকম ভাবে কবর আমাদেরকে ডাকতে থাকে। আর আমরা যদি কবরের সামানা যদি আমরা দুনিয়া থেকে এই কবরে নিয়ে যাইতে পারি ভাই, তাহলে কবর যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা যাওয়ার সাথে সাথে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নাবিয়ুকা ওয়ামান হাযা রাজুল ওয়ামান নাবিয়ুকা, তোমার নিকট যে আল্লাহ তাআলা যে রাসূলকে প্রেরণ করেছেন, সেই রাসূল কে ছিল, তোমার দ্বীন কি ছিল, তোমার রবকে? এই তিনটা প্রশ্নের আমরা যদি ঈমানদার হই আর যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারি, তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর অটোমেটিক আমরা দিতে পারবো। তাহলে কবর আমাদের জন্য শান্তিদায়ক হবে এবং ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবে, হে আমার ফেরেশতারা, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও, তার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দাও। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, ভাই ও দোস্ত বুজুর্গ, আমি একটা কথাই বলতে চাই যে আমরা ঈমান আর আমলকে দুনিয়ার জমিনে ঠিক করে নিয়ে যাই। যাও আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম আমাকে যে কথাগুলো বললাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক এবং আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।